হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জিংসকে দেখি যে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে রিপোর্টাররা তার সামনে চলে আসে, যারা তাকে ফালতুতে কোশ্চেন করে যাচ্ছিল। অ্যান্ড সেই সময় গ্রামবাসীরাও সেখানে চলে আসে অ্যান্ড তারা সবাই মিলে জিংসি হ্যারেস্ট করছিল অ্যান্ড জিংসি নিচে পড়ে যায় আর সমস্ত গ্রামবাসীরা তাকে মারা শুরু করে। তখনই এখানে তার আশিক টাং চলে আসে, যার জন্য আজ জিংসির এই অবস্থা। টাং তো জিংসির সামনে ভালো সাজার নাটক করছিল, সে এমন দেখাচ্ছিল যেমন কি তার থেকে ভালো মানুষ এই দুনিয়ায় নেই। এখানে সে জিংসিকে প্রোটেক্ট করে অ্যান্ড তার হেল্পের জন্য জিংসি তাকে থ্যাঙ্কস বলে অ্যান্ড এটাও বলে যে আমার তোমার হেল্পের কোনো দরকার নেই। এটা বলে জিংসি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়নজনকে দেখি যে তার মমকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল অ্যান্ড তার জিংসিকে নিয়েও চিন্তা হচ্ছিল যে সে ঠিক আছে। তো এরপর সে ডক্টরকে কল করে বলে প্লিজ আপনি মমকে এসে চেক করে যান। হিংসুটে বাঙালি তার পেছনে যেন হাত ধুয়ে পড়েছিল, কারণ সে চাইছিল না যে ইয়নজন জিংসির সাথে দেখা করতে যাক। ইয়নজনও আজ বাঙালির আসল রূপটা দেখে নিয়েছিল, কারণ সেই তো মমকে সবকিছু বলেছিল। ইয়নজন বলে তুমি কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারটি পাবলিক কেন করেছো। বাঙালিও তার ভুল স্বীকার করে নিয়েছিল, বাট সে বলে ওই পোস্টটা আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছিলাম, বাট জানি না এমনটা কি করে হলো। ইয়নজন বলে যাই হোক, বাট তুমি আমার মমকে বিরক্ত করো না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিংসিকে দেখি যার পায়ে আঘাত লেগেছিল, তাও সে হেঁটে হেঁটেই যাচ্ছিল অ্যান্ড তার পেছনে তাং ছিল যে তাকে বারবার বলছিল কারে বসার জন্য, বাট জিংসি মানা করছিল। আর যখন তাং বাইরে আসে জিংসি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে যে আমি প্রেগনেন্ট, আমি কখনো ভাবিনি যে তুমি এমনটা করবে। তাং তো তাকে নিজের করে পেতে চাইছিল আর এটার জন্য যা করতে হয় সে করবে, বাট জিংসির মনে তো তার জন্য কোনো ফিলিংসই ছিল না, সে শুধুমাত্র ইয়নজনকেই ভালোবাসে। অ্যান্ড জিংসি তাংয়ের প্রপোজাল আবারও একবার রিজেক্ট করে দেয় অ্যান্ড সেখান থেকে চলে যায়। বাট তাং হাল ছাড়ার পাত্র ছিল না, সে নিজেকে প্রমিস করে জিংসি তোমাকে পাওয়ার জন্য আমাকে যা করতে হয় তা আমি করব। অন্যদিকে আমরা ইয়নজনকে দেখি যে গোজিনের এগেনস্টে কিছু প্রমাণ পেয়েছিল। অ্যাকচুয়ালি সে গোজিনকে এক্সপোজ করতে চাইছিল, তার নিজের থেকে বেশি জিংসিকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে চাইছিল না লোকেরা জিংসির ব্যাপারে কিছু ভুল মন্তব্য করুক, সে তার নাম বক্সিং ক্যান্ডেলস থেকে ক্লিয়ার করতে চাইছিল, তাই এইসব প্রমাণ সে রিপোর্টারকে দিয়ে দেয় যাতে গোজিনের আসল মুখোশ সকলের সামনে আসে। অন্যদিকে আমরা জিংসিকে দেখি সে তার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে ইয়নজনের ওর যে সব মিথ্যে অপবাদ লেগেছিল তা ক্লিয়ার করতে পারে। অ্যান্ড ইনভেস্টিগেশন করার পর জিংসি জানতে পারে যে ইয়নজনের কোচই সমস্ত গোলমাল পাকিয়েছিল। যদি সে সকলের সামনে এই সত্যটা বলে দেয় তাহলে ইয়নজনের নাম ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড সমস্ত সত্যটা সকলের সামনে চলে আসবে। এরপর জিংসি যায় ওই কোচের সাথে দেখা করতে অ্যান্ড তাকে অনেক টাকা অফার করে যাতে সে গোজিনের এগেনস্টে সাক্ষী দেয়। এরপর আমরা জানতে পারি জিংসির এত পরিশ্রমে সে ফল পেয়েছিল, সত্যেরই জিত হয়েছিল অ্যান্ড মিথ্যের হার। আমরা দেখি গোজিন খুব বাজেভাবে ফেসে গিয়েছিল অ্যান্ড সমস্ত রিপোর্টাররা তাকে নানান রকমের কোশ্চেন করে যাচ্ছিল, তার বাঁচার কোনো পথ ছিল না। আর যার কারণে সে জিংসি অ্যান্ড ইয়নজনের ওপর অনেক বেশি রেগেছিল, সে তাদের থেকে রিভেঞ্জ নিতে চাইছিল। সেই জন্যই সে তার কিছু গুন্ডাদের জিংসিকে নিতে পাঠায়, বাট জিংসি তো তাদের সাথে যেতে চাইছিল না অ্যান্ড যখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তারা তার পিছু নেয়। বাট তখনই আমাদের হিরো ইয়নজন সেখানে চলে আসে, বাট ইয়নজন তো ছিল বক্সিং চ্যাম্পিয়ন, তাই তার সাথে লড়াই করাটা এতটাও সহজ ছিল না। তাই ওই গুন্ডাগুলো তখনই ল্যাজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবারও একবার ইয়নজন জিংসিকে বাঁচিয়ে নিয়েছিল, তারা একে অপরের অনেক বেশি কেয়ার করতো। ইয়নজন জিংসির নাম ক্লিয়ার করেছিল অ্যান্ড জিংসি ইয়নজনের, তারা দুজনেই একে অপরের সাথ দিয়েছিল। পাস্টে যা কিছু হয়েছিল জিংসি তার জন্য ইয়নজনকে সরি বলে, বাট ইয়নজন বলে পাস্টে যা কিছু হয়েছিল তা নিয়ে আমি ভাবছি না, আমি তো শুধুমাত্র তোমার মনের কথা জানতে চাই, তাই প্লিজ বলো আমাকে। জিংসি বলে আচ্ছা এই ব্যাপার, ওকে তাহলে শোনো আমাদের রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং, সেই জন্যই তো আমি তোমার হেল্প করলাম। ইয়নজন বলে এটার কি মানে হলো, জাস্ট রিলেশনশিপ আর কিছু নয়। জিংসি বলে আচ্ছা তাহলে তুমি কি এটা শুনতে চাও যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে শোনো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সে তার ফিলিংস বলে দিয়েছিল, ইয়নজনও এটাই শুনতে চাইছিল। অন্যদিকে আমরা ড্যাডকে দেখি যিনি গোজিনের উপর অনেক বেশি রেগেছিল, ইভেন তো সে তাকে কোম্পানি থেকেও বের করে দেয়। গোজিন অনেক বেশি রেগেছিল অ্যান্ড সে শান্ত হয়ে থাকার ছেলে তো ছিল না, তার মানে সে কিছু না কিছু তো করবেই। অন্যদিকে আমরা বাসায় জিংসি অ্যান্ড ইয়নজনকে একসাথে দেখি। এখানে জিংসি তাকে বলে যদি আমি ওই টেস্ট রিপোর্টটা না পেতাম তাহলে তোমার কি হতো। ইয়নজন
বলে আমার কাছে আমার রেপুটেশনের থেকে তোমার ইম্পর্টেন্ট অনেক বেশি। যা শুনে জিংসি ইমপ্রেস হয়ে যায় অ্যান্ড সে বুঝতে পারে ইয়নজুন তার জন্য সবকিছু করতে পারে অ্যান্ড সেও বলে হ্যাঁ ঠিকই বলেছো, তুমিও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড তাদের রোমান্স স্টার্ট হওয়ার আগে সেখানে বেবিরা চলে আসে। বেবিরা তো আগে থেকে ইয়নজুনকে অনেক বেশি লাইক করতো। এখানে লিনিও জিংসিকে বলে তুমি বলো আর না বলো রক্তের সম্পর্কের টান তো একটা থেকেই যায়, তাই তুমি ইয়নজুনকে কবে এই সত্যটা জানাবে যে ও স্যাং অ্যান্ড জেনি তারই সন্তান। জিংসি বলে বাস একবার ইয়নজুনের মম আমাকে অ্যাকসেপ্ট করে নিক, তারপর এই গুড নিউজটা আমি তাকে জানিয়ে দেব। আই হোপ সবকিছু ঠিকঠাক হয়ে যাক। জিংসির কি এই ইচ্ছাটা পূরণ হবে নাকি ইয়নজুনের মম তাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না তা তো আমরা আগেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা ড্যাডকে দেখি যিনি রিপোর্টারদের সামনে লাইভ এসে ইয়নজুনকে সরি বলছিল, তখন ইয়নজুনের মম তার ড্যাডের ফেস দেখে নেয় অ্যান্ড যা দেখে মম একদমই শকড হয়ে যায়। অ্যান্ড এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি ইয়নজুনের ড্যাড অ্যান্ড মিস্টার হং খুব ভালো বন্ধু ছিলেন অ্যান্ড তারা পার্টনারশিপে বিজনেস স্টার্ট করেছিল। তখন ইয়নজুনের ড্যাড তার সমস্ত টাকা মিস্টার হংকে দিয়ে দিয়েছিল, বাট কিছুদিন পর হঠাৎই ইয়নজুনের ড্যাড মারা যায় অ্যান্ড মিস্টার হংও গায়েব হয়ে গিয়েছিল, যার কারণে ইয়নজুনের মমের মনে হয় তার হাজবেন্ডের মৃত্যুর পেছনে মিস্টার হং এরই হাত আছে। অ্যান্ড ওই দিনের পর থেকে আজ পর্যন্ত মম ভাবতো তার হাজবেন্ডের মৃত্যুর কারণ হচ্ছে মিস্টার হং। এটা মনে করার পর তো মম একদম ফায়ার হয়ে যায়। এরপরেও সে ওই পার্সনের মেয়েকে তার বৌমা হিসেবে কি করে মেনে নেবে? এত বাধা বিপত্তি কাটানোর পর কি তারা এক হতে পারবে? জিংসি অ্যান্ড ইয়নজুনের লাভ স্টোরি কি সফল হবে তা তো আমরা জানবো পরের এপিসোডে। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।